ঢাকার পাশে এমন একটা জায়গা যেখানে মানুষ আসে শুধু একটা জিনিসের জন্য, অথেন্টিক ইলিশ ফ্রাই। রাজি ভাই বিটটা একটু ছাড়া দেন তো। আচ্ছা, এখন তো তাহলে অনেক জায়গায় ইলিশ পাওয়া যায়, তারপরও মাওয়া ঘাট কেন বিখ্যাত? মাওয়া ঘাটের ইলিশ ফ্রাই ফেমাস কারণ পদ্মা নদী থেকে ধরা একদম তাজা ইলিশ এখানে তারা ফ্রাই করে খাওয়ায়। আর এই ভেজাল মুক্ত অথেন্টিক ইলিশের জন্যই জায়গাটা ফেমাস। আর এটা খাওয়ার জন্যই আজ আমরা যাচ্ছি মাওয়া ঘাট। সনি স্কয়ার মিরপুর 1 থেকে আমাদের যাত্রা শুরু করি। এরপর সায়েন্স ল্যাব, যাত্রাবাড়ি ও মুন্সিগঞ্জ থেকে টোটাল 12 জন একত্র হই। মাওয়া রোডে রাতের বেলা বেশ কয়েকবার যাতায়াত করেছি, তবে এইবার আর সেই ভাইবসটা পাচ্ছি না, কারণ বিদ্যুৎ সংকটের কারণে সকল লাইট অফ ছিল। আর উইদাউট লাইট এই রোডের সৌন্দর্য একদমই উপভোগ্য নয়। তবে রাস্তা দেখে ভাইবস না পাইলেও গাড়ির মধ্যে কিন্তু ছিল ভাইবস ওভারলোডেড। আর এভাবেই আমরা পৌঁছে যাই মাওয়া ঘাট। জায়গাটা বেশ জমজমাট, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে এখানে। এখানে আসার পরে প্রথম কাজ হলো গ্রুপের মধ্যে যে ইলিশ ভালো চিনে তাকে একটা গুরু দায়িত্ব ধরিয়ে দেয়া, কারণ আপনি যদি অথেন্টিক ইলিশ না চিনেন তাহলে এখানে এসে ঠকতে হবে শিওর। এটা অরিজিনাল মাছ, এটা মাছ খাইলে মুখে লাগে থাকবো। কয়জন আপনারা? সব ভালো মাল। চলবে না? তাহলে তাড়াতাড়ি দিমু। আর ঘুরবো না, অনেক ঘুরছি আর ঘুরতে ভালো লাগতেছে না। মানে আপনি খাইয়া যাইতেছেন দিয়ে দেন কম দাম কর। আমরা প্রায় 60টা দোকান দেখা শেষে 8 নাম্বার দোকানে ইলিশ নিলাম। জাস্ট একটু ডেমো দেই আপনাকে। সেটা হলো এই 4টা ইলিশ আমাদের কাছে তারা দাবি করে 6000 টাকা এবং মূলামূলির এক পর্যায়ে আমরা সেটা নেই 2400 টাকায়। তাই এখানে আসলে আপনার মূলামূলির স্কিলটা টপ নচ হতে হবে। ইলিশ ফ্রাই ডান, এখন খাওয়ার পালা। সবাই বসে যাই খাবার খেতে। খাবারের টেস্ট একদম অনেক ভালো ছিল এমনটা না, সবকিছুই এভারেজ, মানে ঠিকঠাক ছিল। খাবার শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাই নদীর পাড়ে। জায়গাটা কিছুটা কুয়াকাটার ফিল দিচ্ছিল। এই জায়গাটা নাকি বিকেল বেলা বেশ সুন্দর লাগে, তাই আপনারা আসলে বিকেলের দিকে আসবেন। কিছু সময় আড্ডা দিয়ে আমরা চলে যাই চা খেতে। এমন পরিবেশে 1 কাপ চা, আড্ডার মজাটা আরো দ্বিগুণ হয়ে গেল। এখন স্ক্রিনে যে আইসক্রিমটা দেখতেছেন এটা আমাকে রনি খাইয়েছে, আর খাওয়ানোর পর বলে দিয়েছে এটা যেন আমি অবশ্যই ভিডিওতে মেনশন করে দেই। চায়ের আড্ডা শেষে আবার ফেরত আসি নদীর পাড়ে, আর এবার এসে শুরু হয় ঠিক এটা। এরপরে আমরা একটু নদীর পাড়ের পানিতে পা ভিজাই। অনেস্টলি এটা আজকের দিনের সবচেয়ে সেরা মুহূর্ত। নদীর ঢেউ আশ্রে এসে পড়ছে পায়ে, পদ্মার বুক চিরে ঠান্ডা শীতল বাতাস এসে শান্ত করে দিচ্ছে হৃদয়। এ যেন এক স্বর্গীয় অনুভূতি। এভাবেই বেজে যায় ভোর 5টা। যেতে হবে এখন, তবে মন থেকে যেতে চায় আরো কয়েকটা ঘন্টা। তবুও মনকে মানিয়ে আবার আসবার আশ্বাস দিয়ে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। আস্তে আস্তে আলো ফুটে আলোকিত হচ্ছে শহর। সকালের ঠান্ডা শীতল বাতাস আর কুয়াশা চিরে এগিয়ে যাচ্ছি আমরা। সকাল প্রায় 7টার সময় পৌঁছে যাই যেখান থেকে শুরু করেছিলাম এই যাত্রা। ততক্ষণে সূর্য মামা উঠে গেছে, আর মনে হচ্ছে যদি আর কয়েকটা ঘন্টা থেকে সূর্যোদয়টা দেখে আসতাম। হয়তো আবার কখনো যাব এই সূর্যোদয় দেখতে। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ, টাটা।